আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে কপালভাতি করার টেকনিক আমার সঙ্গে করুন। কি করে কপালভাতি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ দীপাঞ্জন সামন্ত কারোর কাছ থেকে অনলাইনে কোনোদিন টাকা নেয় না, নেবে না, এবং কোনো অসুবিধা হলে আমাকে অন্তত জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই কথা বলি যে কপালভাতির ভূমিকাটা আমি কথা করতে করতে আপনাদের উপকারটা সম্বন্ধে আমি বলে দেবো, সেগুলো আপনি করলে আপনি নিজেই প্রমাণ করবেন বা নিজে শরীরে অ্যাপ্লাই করবেন, করে দেখবেন আপনি কতটা সুস্থ হয়ে গেছেন, কত রোগ থেকে আপনি বেঁচে গেছেন। কপালভাতি আমার সঙ্গে করুন। আর একটাই কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি উপকার পাবেনই পাবেন। কপালভাতি আমার সঙ্গে করুন। কপালভাতির টেকনিকটা আমি বলে দিচ্ছি, আপনি সিম্পল নামে বসতে পারেন, পা এখানে তুলে বসতে পারেন, অনেকে এখানে তুলে কপাল বসতে পারে, কেউ নর্মালি বসতে পারে। আপনার হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা, যেরকম খুশি। আমি এরমভাবেই বসছি, আমি নিচেও বসতে পারি, এরমভাবে বসতে পারেন। বসে সিম্পলভাবে আপনাকে মুদ্রায় করতে পারেন বা এই মুদ্রায় করতে পারেন, যে কোনো মুদ্রায় করতে পারেন। সিম্পল আপনাকে চিন্তা করতে হবে এরমভাবে বসে স্পাইনটা যেন সোজা থাকে, পিঠের এই পিঠের সিদ্ধাটা যেন সোজা থাকে, পিঠের সিদ্ধা যেন ঝুঁকে না যায়, পিঠের সিদ্ধাটা সোজা থাকবে। তার মানে স্পাইনটা আপনার পুরো সোজা থাকলো, তার সঙ্গে সোজা হয়ে বসে নিঃশ্বাসটা যেন সোজা থাকে। আর যেখানে কপালভাতি করবেন সেখানে নিশ্চুপ একটু শান্ত জায়গা থাকে, এবং গাছগাছালি বা যে কোনো শান্ত নিরিবিলি জায়গায় এই প্রাণায়ামগুলো করতে হয়। তো চুপচাপ বসে আপনি যেখানে, আমি ছাদের মধ্যে করছি আপনারাও করতে পারেন, সিম্পল বসে প্রত্যেক সেকেন্ডে একটা করে যদি করেন, 5 মিনিটে 300 সেকেন্ডে 300 বার হয়, 5 মিনিটে 300 সেকেন্ডে 300 বার হয়। তো সেরকম সিম্পল বসে সিস্টেম আপনি পেটে হাত দিলে দেখে নেবেন নিঃশ্বাসটা ফেলার সঙ্গে সঙ্গে পেটটা ভেতরে ঢুকছে কিনা। নিঃশ্বাসটা পেটটা ভেতরে ঢুকছে কিনা, যদি পেটটা ভেতরে ঢোকে মানে ঠিক মতো করছেন, নিঃশ্বাসটা ঠিক মতো বেরোচ্ছে কিনা সেটাও আপনি খেয়াল করবেন, এবং আপনি করুন। নিঃশ্বাসটা পুরোপুরিভাবে বেরোচ্ছে সেটা আপনি ফিল করুন, নিজেকে চিন্তা করুন চুপচাপ বসে। নিঃশ্বাসটা বেরোচ্ছে, পেটটা ভেতরে ঢুকছে, পেট ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ব্লাডের ফ্লোটা বিচ্ছুরণ হচ্ছে এবং স্প্রেড করছে। ব্লাড স্প্রেড করার সঙ্গে সঙ্গে আমাদের লাং ক্যাপাসিটি, হার্ট ক্যাপাসিটি আমাদের ভালো মতো হচ্ছে, রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে, আমাদের হার্ট ক্যাপাসিটি বেটার হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত যেরকম স্প্রেড আউট হচ্ছে, সুতরাং ওয়ে বা পাথ যেগুলো সেগুলো শুধু খুব ক্লিয়ার হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের অনুলোম বিলোম যে প্রাণায়াম করেছি সেটা আপনি করতে পারেন, আপনি ভ্রামরিও তার সঙ্গে সঙ্গে করতে পারেন, কিন্তু আগে কপালভাতি করে তারপরে ভ্রামরি, তারপরে অনুলোম বিলোম করবেন, অনুলোম বিলোম তারপরে ভ্রামরি শেষে করবেন। আগে পেট, তারপরে অনুলোম বিলোম, তারপরে ভ্রামরি করবেন। কপালভাতির নিয়মটা আমি দেখালাম, পেটটা ভেতরে ঢুকলে নিঃশ্বাসটা বাইরে বেরোবে। তার সঙ্গে সঙ্গে বেনিফিটগুলো বলে দিয়েছি, সুগার আপনার কমে যাবে, আপনার ওবেসিটি, যাদের ওজন বেশি থাকে ওজন আপনার কমে যাবে, পেটের যে ফ্যাট, অ্যাকুমুলেশন যে ফ্যাট থাকে, এত বড় চর্বি পেটটা ঝুলে থাকে, সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। পেট দেখুন অনেকে ঝুলে থাকে, পেটটা শক্ত, পেট কমে যাবে, আমাদের গ্যাস অ্যাসিডিটি সমস্যা কমে যাবে, পেট রেগুলার পরিষ্কার হবে, আমাদের ইন্টেস্টাইনাল যে প্রবলেম, আমাদের এখানে সিস্ট হয় বা আমাদের অনেক রকমের রোগ হয়, বা আমাদের ধরুন আমাদের কোনো স্টোন হতে পারে, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোন হয়, বা অন্য কোনো আমাদের কি বলবো আমাদের কিডনি স্টোন হয়, এগুলো সমস্ত ক্ষেত্রে আপনি ভালো থাকবেন। এবং লিভারটাকে ভালো রাখুন, তার সঙ্গে কিডনি ভালো থাকবে। আর জলের পরিমাণটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাদের ওজন অনুযায়ী জল খাবেন। আপনার যে ওজন আছে ওজনকে 30 দিয়ে ভাগ করলে যে ফল বেরোবে সেই অনুযায়ী আপনি জল খাবেন। তার সঙ্গে সঙ্গে কপালভাতি রেগুলার ওয়াইজ এরকমভাবেই করবেন আমার সঙ্গে, সিম্পল বসে
নাকের যে এয়ারওয়ে সেটাও কিন্তু ভালো থাকবে, হাঁচি কাশি আপনার কমে যাবে, ইমিউনিটি পাওয়ার গ্রো করবে, আমি এনার্জেটিক হবেন। স্পাইন সোজা করে 5 মিনিটে 300 সেকেন্ডে 300 বার করার চেষ্টা করুন, কম করলেও চলবে, কিন্তু আপনাকে করতে হবে প্রতিদিন কপালভাতি, ঠিক এই নিয়মে। সুতরাং কপালভাতি করুন, রোগ থেকে মুক্তি পান। আর কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমাকে লিখে পাঠাতে পারেন, আমি আপনাকে হেল্প করবো। দীপায়ন সামন্ত অনলাইনে কারোর কাছ থেকে কোনো টাকা নেয় না, আমি হেল্প করার জন্য ভিডিওগুলো দিচ্ছি, প্রমাণ করেছি বলে ভিডিওগুলো দিচ্ছি। সুতরাং আপনারা ভালো থাকুন, মায়েরা এবং গুরুজনরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রার্থনা করি ভগবানের কাছে। আর কপালভাতি করুন ঠিক আমার পথ মেনে, আমার ভিডিও দেখে দেখেই কপালভাতি করুন, আমি আপনাকে হেল্প করে কথা বললাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর দুটো কথা বলি, চিনি খাওয়া বন্ধ করে দিন টোটালি, তেলের জিনিস খাওয়া অফ করে দিন, সন্ধ্যে 6:30টার মধ্যে রাতে খাওয়া শেষ করে ফেলুন, রোগ আপনাকে ছুঁতে পারবে না, সুস্থভাবে জীবনযাপন করবেন। আর পৃথিবীতে যে ভগবান আমাদের পাঠিয়েছে যে স্বর্গে, সেই স্বর্গটাকে উপভোগ করার চেষ্টা করুন, কারণ এখান থেকে চলে গেলেই কিন্তু সব শেষ, চোখ বন্ধ সব শেষ, চোখ খোলা আছে সব সুখ উপভোগ করতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কপালভাতি করুন আমার সঙ্গে। নমস্কার।